আসসালামু আলাইকুম। আজকের এই মুভিটি এক অন্যরকম ভালোবাসার গল্প নিয়ে তৈরি হয়েছে। আর এই মুভিটি যতটা না ভালোবাসার তার থেকে বেশি কালো জাদুর। আর এই মুভিটিতে রয়েছে বিভিন্ন ভয়ঙ্কর জিনেদের তাণ্ডব। আর বেশি স্পয়লার না দিয়ে চলুন মুভিটি এনজয় করা যাক। এই মুভিটি তুর্কির সবথেকে জনপ্রিয় সিরিজ সিজিনের। মুভির শুরুতে আমরা একটি বাড়ির দৃশ্য দেখতে পাই। এই বাড়িটিতে কেসবার নামক একজন মহিলা থাকতো। মহিলাটি ঘুমন্ত অবস্থায় তার বাড়ির উপরতলা থেকে কিছু সাউন্ড পাচ্ছিল। সে উপরে গিয়ে দেখে কয়েকজন মহিলা একটা মৃত লাশকে ঘিরে বসে রয়েছে। সে দেখতে পায় সেই লাশটি তার, এবং একটি ভয়ঙ্কর মহিলা তার দিকে ফিরে তাকায়। এবার মুভির সিন শিফট হলে আমরা একটা অন্য রুম দেখতে পাই। এই ব্যক্তিটির নাম সাদাত। সে ডায়েরিতে কিছু একটা লিখছে এবং তার সামনে কিছু ফ্যামিলি ফটোসও আমরা দেখতে পাই। সে ডায়েরিতে কি লিখছে আমরা এইটা পরবর্তীতেই জানতে পারবো। মুভির সিন শিফট হলে আমরা নিউলি ম্যারিড কাপলদের দেখতে পাই। এদের মধ্যে একজন হচ্ছে সাদাতের বেস্ট ফ্রেন্ড ওরহান এবং অন্যজন সাদাতের বোন কাদের। এবং আমরা দেখতে পাই যে সাদাত এবং ওরহান একই ফ্যাক্টরিতে কাজ করতে, কিন্তু দেখা যায় একদিন একজন ওয়ার্কারের ভুলের কারণে ফ্যাক্টরিতে আগুন লেগে যায়, যার কারণে ওরহান সেই লোকটিকে কাজ থেকে বরখাস্ত করতে বাধ্য হয়। লোকটি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তার উপর অনেক ঋণের বোঝা রয়েছে, কিন্তু কোনোভাবে ওরহান রাজি হয় না। সে বলে যে এটা সে কোনোভাবেই করতে পারবে না, তার হাতে এটা নেই। তারপরে দেখা যায় যে সাদাতও সে সব কিছু শুনে, এবং সাদাত এসে ওরহানকে বলে যে সে কি কোনো কিছু করতে পারবে কিনা ওয়ার্কার্সটার জন্য, কিন্তু ওরহান বলে যে সে কোনো কিছুই করতে পারবে না। এরপর সাদাতও সেখান থেকে চলে যায়। ওরহানেরও মনটা খারাপ ছিল, কারণ সে নিজেও চাচ্ছিল না ওয়ার্কার্সটাকে বের করে দেওয়ার জন্য। এরপর দেখা যায় যে ওরহান নিজের বাড়িতে মনমরা হয়ে বসেছিল, এবং তখন তার ওয়াইফ কাদের এসে তাকে বলে কি হয়েছে তার। ওরহান তখন তার ওয়াইফের সাথে হাসি মুখে কথা বলে, এবং দেখা যায় যে তারা দুইজন একসাথে তাদের রাতের ডিনার কমপ্লিট করে একটি গাছের নিচে বসে ভালো সময় কাটাচ্ছিল। তারা দুইজনকে আসলে অসম্ভব রকম ভালোবাসতো। এখানে কাদের ওরহানকে জানায় যে সে আগামীকাল তার ভাই সাদাতের সাথে ডক্টরের কাছে যাবে। তখন ওরহান তাকে কারণ জিজ্ঞাসা করলে সে বলে যে তুমি বাবা হতে চলেছ। এটা শুনে তো ওরহান অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। আর অন্যদিকে দেখা যায় সেই ওয়ার্কার্সটা ঋণের বোঝা সহ্য করতে না পেরে ওই দিন রাতেই নিজেকে নিজে শেষ করে দেয় গলায় ফাঁসি দিয়ে। পরের দিন আমরা তার ওয়াইফের দৃশ্য দেখতে পাই, যে কিনা ফ্যাক্টরিতে এসে অনেক বেশি কান্না করছিল, সে অনেক বেশি চিৎকার করছিল। তখন একজন ওয়ার্কার্স এসে ওরহানকে খবরটি দেয়। ওরহান নিজেও এটি শুনে খুবই অবাক হয়ে যায় এবং সেও অনেক কষ্ট পায়। ওয়ার্কার্সরা সবাই তার এই অবস্থা দেখে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। তার আহাজারি যেন সবার চোখেই পানি নিয়ে এসেছিল। ওরহানও ছুটে এসে তাকে ধরে সান্ত্বনা দিতে চাইলে সে আরও চিৎকার করে উঠে এবং ওরহানকে সে বদদোয়া দেওয়া শুরু করে দেয়। সে ওরহানকে বলে যে সব কিছু তোমার জন্যই হয়েছে, তুমি যদি আমার স্বামীকে কাজ থেকে বহিষ্কার না করতে তাহলে আজকে তার এই অবস্থা হতো না। তোমার জীবনটাও আমার জীবনের মতো এইরকম কালো হয়ে যাবে। এটা একজন স্ত্রীর বদদোয়া, তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। এটা বলে সে চিৎকার করতে থাকে। ওরহানও তখন কান্না করে ফেলে। তখন দেখা যায় অন্য ওয়ার্কার্সরা সেই মহিলাটাকে সান্ত্বনা দিয়ে এখান থেকে সরিয়ে নিয়ে যায়। এবং অন্যদিকে দেখা যায় যে সাদাত তার ছেলে মিমিত এবং তার বোন কাদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। এখানে দেখা যায় যে মিমিত খুব ভালো ড্রয়িং করতে পারত, যেটা দেখে কাদের তার পাশে গিয়ে বসতে যাচ্ছিল। এদিকে তখনই গাড়ি থামানো হলে সাদাতের কাছে ওরহানের কল আসে, এবং দেখা যায় যে ওরহান সাদাতকে সব কিছু বলে তার ফ্যাক্টরিতে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে। এটা দেখে সাদাত গাড়ি ঘুরিয়ে ব্যাক আসার চিন্তা করতে থাকে, কিন্তু তখনই একটা অন্য সাইড থেকে গাড়ি এসে তাদের গাড়িটিকে মেরে দেয়। এরপর দেখা যায় যে কিছুদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই। ওরহান এখানে কাদেরের পাশে বসেছিল এবং কান্না করছিল। কাদেরের কোনো সেন্স ছিল না, এবং দেখা যায় যে ওরহান এটা নিয়ে খুবই চিন্তিত ছিল যে আদেও কি কাদেরের জ্ঞান ফিরবে কিনা। তখন সে তাদের পুরনো স্মৃতিগুলোর কথা মনে করতে থাকে। মূলত ওরহান কাদেরকে এতটাই বেশি ভালোবাসতো যে তার পরিবারের অমতে গিয়ে সে কাদেরকে বিয়ে করেছিল, এবং আলাদা একটি বাসাতে তারা দুইজন বসবাস করতে শুরু করেছিল। সে এইসব কথাগুলোই চিন্তা করছিল। এরপর হঠাৎ করে দেখা যায় যে কাদের চোখ মেলে, কিন্তু হঠাৎ করে তার লাইটের আলো যেন সহ্য হচ্ছিল না। এইটা দেখে ওরহান সব বাসার লাইটগুলো অফ করে দেয়।
তখন দেখা যায় যে কাদের একটু স্বাভাবিক হয় এবং সে মিটি আলো জ্বালিয়ে দেয় মোমবাতিতে এবং সে কাদেরের কাছে গিয়ে তাকে বলতে থাকে যে তুমি উঠে পড়েছো, আমার কথা মনে আছে? কিন্তু দেখা যায় যে কাদের কিছুই মনে করতে পারছে না। অন্যদিকে সাদাতকে দেখানো হয় সে রেডি হয়ে কোথাও একটা যাচ্ছিল এবং দেখা যায় যে সাদাতের ছেলে মিমিত এখানে প্যারালাইজড। মূলত সাদাতের এই অ্যাক্সিডেন্টটাতে কিছু না হলেও সাদাতের ছেলে মিমিত কিন্তু প্যারালাইজড হয়ে গিয়েছিল। এখানে সাদাত তার মৃত ওয়াইফের কবরের কাছে এসেছিল এবং অনেক কান্না করছিল। তার ওয়াইফ আসলে অনেক বছর আগেই মারা গিয়েছিল। তার একমাত্র সন্তানটারও আজকে এই অবস্থা। সে এগুলোই এখানে এসে কান্না করতে করতে শেয়ার করছিল। অন্যদিকে আমরা ওরহানের দৃশ্য দেখতে পাই। দেখা যায় যে ওরহান তার রুমের পর্দা লাগিয়ে সেখানে ক্যান্ডেল জ্বালিয়ে দিচ্ছিল এবং ওরহান তার বাড়ির বাইরে সাদাতকেও দেখতে পায়। কিন্তু দেখা যায় যে সে সাদাতকে দেখা সত্ত্বেও পর্দা লাগিয়ে সেখান থেকে চলে যায়। আমরা বুঝতে পারি যে এখানে ওরহান এবং সাদাতের মধ্যে অনেক ঝামেলা চলছে। এরপর দেখা যায় যে সাদাত তার বাড়িতে ফিরে এসেছে এবং তার মা তার দরজা খুলে দিয়েছে এবং সে তার ছেলের রুমে গিয়ে তাকে আদর করে। কিন্তু সে দেখতে পায় যে হঠাৎ করে তার রুমে থাকা আয়নাটা ভেঙে গিয়েছে এবং সে দেখতে পায় রুমের বাইরে সব কিছু কেমন যেন তছনছ হয়ে গিয়েছে এবং তার পাশের রুমে কী সব মন্ত্র লেখা রয়েছে বালি দিয়ে। সে কিছু বুঝতে পারে না, কিন্তু পেছন থেকে তার মা এসে আলো জ্বালালে দেখা যায় যে সব কিছুই নর্মাল। সাদাত বুঝে উঠতে পারে না যে সে আসলে কি দেখলো, সব কিছু স্বাভাবিক হয়ে গেল কিভাবে। অন্যদিকে আমরা কাদেরকে দেখতে পাই যে কিনা বিছানায় ঘুমিয়েছিল। হঠাৎ করে তার কিছু একটা হয় এবং সে উঠে পড়ে এবং সে হাঁটতে শুরু করে। কাদের নিজের কোনো কিছুই অতীত মনে করতে পারছিল না, এই জন্য কাদের একটা রুমের সামনে চলে আসে এবং সে ওই হঠাৎ করে সে রুমটার উপরে অ্যাটাক করে দরজাটা খোলার চেষ্টা করতে থাকে। সে কেন এগুলো করছে এটা আসলে বোঝা যায় না এবং হঠাৎ করে তার মধ্যে কিছু একটা ভিশন চলে আসে এবং তখনই ওরহান এসে তাকে সামলে নেয় এবং সে কাদেরকে জড়িয়ে ধরে এবং তাকে সান্ত্বনা দেয়। কাদের এখানে অনেক ভয় পেয়ে গিয়েছিল কারণ সে কিছু একটা দেখতে পেয়েছিল। এরপর ওরহান তাকে শান্ত করে উপরের রুমে নিয়ে গিয়ে আবার শুইয়ে দেয়। কাদের এখানে খুবই ভীত হয়েছিল। এরপর আমরা দেখতে পাই যে ওরহান হঠাৎ করে এসে কিছু একটা মন্ত্র পড়ছিল এবং বালি দিয়ে কোনো একটা জাদু করছিল। সে একটা বইয়ের উপর কিছু একটা কালো জাদুর রিচুয়ালস করতেছিল এবং সেই বালিগুলো তার বাড়ির বাইরে এনে সব কিছু দিয়ে একটা চক্রাকার কিছু করে দিচ্ছিল, যেন সে তার বাড়িটিকে বন্ধ রাখছিল। এরপর পরের দিন আমরা দেখতে পাই যে সাদাতকে দেখে ওরহান চলে যায়। এখানে সাদাত এবং তার কলিগের কথা থেকে আমরা বুঝতে পারি যে সেই অ্যাক্সিডেন্টের পর ওরহান সাদাতের সাথে কোনো কথা বলে না। ওরহান মনে করে সাদাত ইচ্ছা করেই সে অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছে, কারণ এখানে সাদাতের কিছুই হয়েছিল না। এরপর দেখা যায় যে কাদের তার রুমের বাইরে থেকে কিছু মহিলাকে হেঁটে যেতে দেখে এবং সে দরজা লাগিয়ে দেয়। এরপর সে দেখা যায় যে অন্যদিকে ওরহানের বাবার দৃশ্য আমরা দেখতে পাই। ওরহানের বাবা এখানে ওরহানের মায়ের জন্য কিছু রান্না করছিল। ওরহানের মা স্তম্ভিত হয়ে বসেছিল। তারা দুইজন এই বাড়িতে একা একাই থাকতো, কারণ ওরহান তার ওয়াইফ কাদেরের সাথে অন্য বাড়িতে থাকতো। এটা তারা একদমই পছন্দ করতো না। ওরহানের মা একদমই এটা চাইতো না যে তার সন্তান তাকে ছেড়ে অন্য কারোর সাথে থাকবে। এরপর আমরা দেখতে পাই যে ওরহানের বাবা তার ওয়াইফের জন্য খাবার নিয়ে এসেছে, কিন্তু সে কোথাও তার ওয়াইফকে খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে সে বাইরে বের হয়ে দেখতে পারে তার ওয়াইফ কোথাও একটা চলে যাওয়ার চেষ্টা করছে। সে তার ছেলের কাছে যেতে চাচ্ছিল, কিন্তু ওরহানের বাবা তার ওয়াইফকে খুব ভালো মতো বুঝিয়ে শুনিয়ে আবার রুমের ভিতরে ফিরিয়ে নিয়ে আসে। অন্যদিকে আমরা কাদেরকে দেখতে পাই যে কিনা বাড়ির মধ্যে তার এবং তার হাজবেন্ড ওরহানের ছবিগুলো দেখছিল এবং মনে করার চেষ্টা করছিল এবং ওরহানের আনা সেই ড্রেসটিও সে ভালো করে দেখছিল, কিন্তু তারপর আবার সে সামনে কিছু একটা দেখে ভয় পেয়ে ওঠে এবং সে রুমে চলে আসে। কাদের এখানে বোঝার চেষ্টা করছিল যে কি হচ্ছে। হঠাৎ করে সে একটা তাবিজের মতো কিছু একটা পায়, সে সেটা ফেলে দিয়ে হঠাৎ করে কিছু একটা হয়ে যায় কাদেরের মধ্যে এবং সে তার রুমের থাকা সব জিনিসপত্র তছনছ করা শুরু করে দেয়। মনে হচ্ছে যে সে কিছু একটা খোঁজার চেষ্টা করছে, কিন্তু সে সেটা পাচ্ছে না। সে সব রুম তছনছ করে ফেলে। ঠিক সেই সময় ওরহান বাড়িতে চলে আসে এবং সে বাড়িতে ঢুকে কাদেরকে কোথাও দেখতে পায় না। সে উপরের রুমে এসে দেখে কাদের একটি ছবি হাতে নিয়ে বসে আছে এবং কাদের জানতে চায় এটি কি তার বাবা মা কিনা। তখন ওরহান বলে যে এটা ওরহানের বাবা মা। তখন কাদের তার নিজের ফ্যামিলির ব্যাপারে জানতে চায় যে তার বাবা মা কোথায়। ওরহানও বিষয়টা নিয়ে কষ্ট পাচ্ছিল। এরপর আমরা দেখতে পাই ওরহান আবার বাড়িতে এসেছে এবং সে হঠাৎ করে তার মা এবং তার একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। ওরহান খুব ভয় পেয়ে যায় এবং দেখা যায় যে ওরহান তখনই তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল।
এবং আমরা দেখতে পাই ওরহান বাড়ির বাইরে কিছু একটা তাবিজের মতো পুঁততেছিল, সে তার নিজের বাড়িতে গিয়ে এগুলো করছিল, কিন্তু সে কি করছিল এটা আমরা বুঝতে পারি না, আমরা পরবর্তীতে এটা জানতে পারবো। এবং আমরা এখানে একটি ছাগলকেও দেখতে পাই, সেখানেও সাদাত চলে এসেছিল, যেহেতু সাদাতের বাড়ি এবং ওরহানের বাবা মায়ের বাড়ি পাশাপাশি ছিল। সাদাত এখানে ওরহানের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ওরহান কোনো মতেই সাদাতের সাথে কোনো কথা বলে না। এরপর দেখা যায় যে ওরহান তার বাড়িতে ফিরে এসে কাদেরের সাথে কথা বলছিল। এখানে কাদের ওরহানের ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল। আর আমরা সাদাতকে তার ছেলের সাথে দেখতে পাই, যে কিনা তার ছেলের খুবই ভালো করে যত্ন করতো। সে সবসময় কষ্ট পেত যে তার জন্যই তার ছেলেটার আজকে এই অবস্থা। এরপর আমরা দেখতে পাই যে ওরহান কিছু একটা কালো জাদুর রিচুয়ালস করছে, এবং সে কার উপরে করছে এখানে আমরা দেখতে পাই যে সে তো মূলত কাদেরের উপরেই কালো জাদু করছে। কিন্তু কেন ওরহান কেন কাদের উপরেই কালো জাদু করছে, কি উদ্দেশ্য আসলে ওরহানের, এটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। আমরা দেখতে পাই যে ওরহান কাদেরের ছবিটি কিছু একটা লিখে সেটি আগুনে পুড়িয়ে দেয়। আর এরপরে আমরা কিছু ভিশনস দেখতে পাই এই ভুতুরে মেয়েটা আসলে কে ছিল। এরপর দেখা যায় যে সাদাতের ঘুম ভেঙে গিয়েছে মাঝরাতে, এবং সে আবারও তার রুমের বাইরে কিছু সাউন্ড শুনতে পায়। সে দেখতে পায় যে তার মা কেমন একটা বিভৎস চেহারা নিয়ে একটি হুইল চেয়ারে করে নড়াচড়া করছে। কিন্তু কি হয়েছে, তার মায়ের এরকম লাগছে কেন, সে মিমিতের চেয়ারের উপরে কেন বসে আছে? সে সাদাতের সাথে বিভৎস সুরে কথা বলে। তখন দেখা যায় যে সেখানে কাদেরও ভয়ঙ্কর রূপে চলে এসেছে। এটি আসলে তার স্বপ্ন ছিল। তার ঘুম ভেঙে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে সব কিছু চেক করতে এসে দেখে সব স্বাভাবিকই রয়েছে। এরপর সে তার মায়ের রুমেও চেক করে এবং সে দেখে যে তার মাও ঠিকঠাক রয়েছে। এরপর সে গিয়ে ঘুমিয়ে পড়ে। এর পরের দিনের দৃশ্য আমরা দেখতে পাই যে সাদাত ওরহানের কাছে এসেছে, যেহেতু তারা একই ফ্যাক্টরিতে কাজ করতো। ওরহান এখানে সাদাতকে দেখে খুবই বিরক্ত হয় এবং সে তার সাথে কোনো কথাই বলছিল না। সাদাত তখন ওরহানকে থামিয়ে বলে যে আমার কি দোষ ছিল, সেদিনের অ্যাক্সিডেন্ট তো আমি করিনি, আর আমার নিজের ছেলেও তো আজকে পঙ্গু হয়ে রয়েছে। কিন্তু দেখা যায় ওরহান এর কথা শুনে আরও ক্ষেপে যায় এবং সে তার সাথে অনেক ঝগড়া করে সেখান থেকে চলে যায়। সাদাত খুবই কষ্ট পায় ওরহানের এমন আচরণে। এরপর আমরা দেখতে পাই যে কাদের এখানে তার ছোটোবেলার কিছু ছবি দেখছিল এবং সে তার ছোটোবেলার কথা মনে করার চেষ্টা করছিল। এরপর সে আবারও কিছু শব্দ শুনতে পায় এবং সে সেই তাবিজটার কাছে এগিয়ে যায়। সে মনে হচ্ছে যে তাবিজটা তাকে ডাকছে এবং কিছু বোঝানোর চেষ্টা করছে। সে ওটি স্পর্শ করা মাত্রই সে আবারও কিছু বীভৎস দৃশ্য তার চোখের সামনে দেখতে পায়। কাদের এগুলো কেন দেখছে সে নিজেও জানে না, এবং এই বীভৎস চেহারার মেয়েটি আসলে কে, এটি কি কাদের নিজেও বুঝতেছে না। এরপর দেখা যায় যে এখানে সাদাত তার বাচ্চা ছেলেটিকে আগের মতো পেন্টিং করার জন্য চেষ্টা করছে, কিন্তু তখনই দেখা যায় যে হঠাৎ করে বাইরে থেকে কোনো একটা আওয়াজ সে শুনতে পায়। এরপর সে বাইরে গিয়ে দেখে যে কেউ নেই সেখানে। সে একটু অবাক হয়ে যায় এবং সে ঘরে ফিরে তার মায়ের কাছে জিজ্ঞাসা করে কি কেউ এসেছে কি না। তখন তার মা বলে যে না, কেউ তো আসেনি বাবা। এটা শুনে সে আবার চলে আসে, কিন্তু সে দেখতে পায় যে তার পঙ্গু ছেলে কিভাবে দাঁড়িয়ে একটি ছবি আঁকছে। এই বিভৎস চেহারার ছবিটি সে কেন এঁকেছে। এরপর আমরা ওরহানের দৃশ্য দেখতে পাই। ওরহান তার বাবা মার উপরেই কি একটা কালো জাদু করছে। সে এগুলো কেন করছে এগুলো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এরপর আমরা ওরহানের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে তার বাবা মা থাকতো। ঠিক তখনই ওরহান সে বাড়িতে চলে আসে এবং সে তার বাবার সাথে কথা বলে। তার বাবা তাকে দেখে খুবই খুশি হয়ে যায়। এরপর সে তার মায়ের কাছে যায় এবং তার মাও তাকে দেখে খুব খুশি হয়ে যায়। এরপর তারা তিনজন বসে কিছুক্ষণ গল্প করে। এরপর ওরহান সুযোগ বুঝে তাদের ওয়াশরুমে চলে যায় এবং দেখা যায় সে ওয়াশরুমে থাকা একটি মিররের পিছনে তার কালো জাদু করা জিনিসটি কিছু একটার সাথে লাগিয়ে রাখে। এরপর দেখা যায় সেখানে দোয়া দূরত পড়ে দেয়। এরপর আমরা সাদাতের বাড়ির দৃশ্য দেখতে পাই। সাদাত বাইরে এসে স্মোক করছিল, কিন্তু তখনই হঠাৎ করে তার মা এসে সাদাতকে বলে যে বাবা, আমার মনে হয় তোমার ভিসেল হুজুরের সাথে দেখা করা উচিত, আমাদের বাড়িতে কিছু একটা অস্বাভাবিক হচ্ছে। কিন্তু দেখা যায় সাদাত যখন রাগ করে ভিতরে আসে তখন দেখে যে তার মা তার ছেলের পাশেই বসে আছে। কিন্তু সেটা দেখে অবাক হয়ে যায় যে কিছুক্ষণ আগে যেই মা তার বাইরে ছিল এবং তাকে হুজুরের সাথে দেখা করার কথা বলছিল, সে কীভাবে বাড়ির মধ্যে। এরপর আমরা কাদেরের বাড়ির দৃশ্য দেখতে পাই। দেখা যায় যে কাদের দরজায় তখন ওরহান এসেছিল এবং ওরহান কাদেরকে তার সাথে করে বাইরে নিয়ে যাচ্ছিল। ওরহানকে খুবই অস্বাভাবিক দেখাচ্ছিল, কিন্তু কাদের দেখা যায় যে ওরহানের সাথে হেঁটে কোথাও চলে যাচ্ছিল।
তারা দুইজন হেঁটে হেঁটে একটি গাছের কাছে, যেখানে তারা বসে সবসময় তাদের সময় পার করতো, সেদিকেই যাচ্ছিল। হঠাৎ করে কাদের দেখতে পায় যে তার সাথে ওরহান নেই। কাদের খুবই ভয় পেয়ে যায় এবং সে চিৎকার করে ওরহানকে ডাকতে থাকে। সে বলে, ওরহান, ওরহান তুমি কোথায়? কিন্তু সে তখন দেখতে পায় যে একটি গাছের কাছে 3টা লাশ নিয়ে ওরহান বসে আছে। সে এটা দেখে খুবই অবাক হয় এবং দেখা যায় যে ওরহান কিছু একটা করছিল সে লাশগুলোর সাথে, এবং সেখান থেকে বিভৎস একটা চেহারার কিছু বের হয়ে আসে। এটা দেখা যায় যে ওরহানের স্বপ্ন ছিল। ওরহান তখন ঘুম থেকে উঠে দেখে যে কাদের কেমন যেন ছটফট করতেছে। কাদেরও তখন এই একই স্বপ্ন দেখছিল এবং সেও ভয় পেয়ে উঠে ওরহানকে জড়িয়ে ধরে এবং ওরহান তাকে সান্ত্বনা দিয়ে থাকে। মুভির সিন শিফট হলে আমরা সাদাতের বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে কিনা সাদাত বাড়িতে এসেছিল এবং তার মা তার জন্য দরজা খুলে দিয়েছিল। সাদাত বাড়িতে ঢুকেই তার ছেলে মিমিতের সাথে দেখা করে। এরপর আমরা আবার ওরহানের বাড়ির দৃশ্য দেখতে পাই। ওরহান বাড়িতে এসেছিল এবং সে বাসায় এসেই দেখতে পায় যে কাদের তার আনা উপহার ড্রেসটি পরে আছে এবং তাকে অনেক বেশি সুন্দর লাগছিল। এখানে ওরহান তাকে দেখে খুবই খুশি হয়ে যায় এবং তারা খুবই ভালো সময় একসাথে পার করে। ওরহান এখানে কাদেরকে গোসল করিয়ে দিচ্ছিল এবং কাদের ওরহানের দিকে মুগ্ধতার সাথে তাকিয়েছিল এবং সে ভাবছিল যে সে আসলে কাদেরকে অনেক বেশি ভালোবাসে। আর বোঝাই যাচ্ছিল যে ওরহান তো অনেক বেশি ভালোবাসে কাদেরকে। এখানে তাদের কিছু ভালো মুহূর্ত আমরা দেখতে পাই এবং এখানে কাদের ওরহানকে প্রথমবারের মতো অনেক বেশি ভালোবাসার কথা বলে। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই যে ভিসেল হুজুরের কাছে গিয়েছিল সাদাত। এখানে ভিসেল হুজুর বলে যে তোমরা যে আসবে এটা আমাকে আগেই জিনেরা জানিয়ে দিয়েছিল। সাদাত এই কথাটি শুনে খুবই অবাক হয়। এরপর আমরা দেখতে পাই যে ভিসেল হুজুর কিছু কাগজে কিছু লেখা লিখে সেটা পানির মধ্যে দিয়ে গোলাতে থাকে এবং তখনই তার সামনে কিছু ভিশনস আসা শুরু হয়ে যায় এবং ভিসেল হুজুরটি বুঝে যায় যে আসলে কি হয়েছে এবং সে সাদাতকে বলে যে তোমার ছেলের উপর জিনেদের নজর রয়েছে এবং তুমি কিছুদিন ধরে কোনো একটা বাড়ির সামনে যাচ্ছিলে কিন্তু তুমি বাড়িতে ঢুকতে পারছিলে না। তোমাকে অবশ্যই জিনেরা নির্দেশ দিলে সেই বাড়িতে গিয়ে একটি কাজ করে আসতে হবে। তখন সাদাত বলে যে কেন আমার ছেলের পিছনে তারা পড়েছে। অন্যদিকে আমরা ওরহানকে দেখতে পাই যে কিনা তার ওয়াইফ কাদেরের চুল আছড়িয়ে দিচ্ছিল, যেহেতু কাদের এখনও পুরোপুরি সুস্থ না। এরপর আমরা ওরহানের বাবা মার দৃশ্য দেখতে পাই। ওরহানের মা কোনো একটা শব্দ শুনে ঘুম থেকে উঠে পড়ে এবং সে ড্রয়ার থেকে একটি কাঁচি বের করে নেয় এবং আমরা দেখতে পাই ওরহান যেখানে কালো জাদু করা জিনিসটি রেখেছিল সেই আয়না থেকে ওরহানের মা সেটি বের করে এনে সেটি কেটে নষ্ট করে ফেলে। এরপর আমরা দেখি সে সেটিকে ফ্লাশ আউট করে ফেলে এবং বাইরে কেমন যেন অদ্ভুত আকৃতি হয়ে বের হয়ে আসে। তার কিছু একটা হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে। সে কেমন যেন বসে কান্না করছিল। এটা দেখে ওরহানের বাবা উঠে তাকে সান্ত্বনা দেয় এবং তাকে বলে তোমার কি হয়েছে, এই বলে তাকে ঘুম পাড়িয়ে দেয়। এর পরের দিনের দৃশ্য আমরা দেখতে পাই যেখানে কিনা ওরহান নিজে থেকে সাদাতের সাথে কথা বলতে এসেছিল এবং সে সাদাতকে সব ভুলে মাফ করতে রাজি হয়ে যায় এবং সে সাদাতকে এটাও বলে যে আজকে রাতে যেন সাদাত তাদের বাড়িতে আসে। এটা শুনে তো সাদাত অনেক বেশি খুশি হয়ে যায় যে যেই বন্ধুর সাথে সে এতদিন কথা বলার চেষ্টা করছিল আজকে সে নিজের থেকেই তাকে ডাকছে, কিন্তু সে একটু অবাকও হয়। এরপর আমরা কেসবার নামক ওই মহিলাটিকেও হুজুরের বাড়িতে দেখতে পাই। সেই ভিসেল হুজুর কেসবার মহিলাটিকে নিয়ে কি করবে এটা আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। এরপর আমরা দেখতে পাই যে সেখানে সাদাত ও তার ছেলে মিমিতকেও নিয়ে এসেছে। এরপর আমরা দেখি যে এখানে কিছু রিচুয়ালস চলছে। কেসবার নামক ওই মহিলাটি এখানে মিমিতের সাথে কিছু একটা কথা বলছে অন্য একটা ল্যাঙ্গুয়েজে। সে কিছু একটা বিড়বিড় করে বলতে থাকে। এই সময় সাদাত এবং হুজুর দুইজনই দোয়া পড়ছিল এবং হুজুরকে আমরা দেখতে পাই যে কিনা একটি তসবি কোনো একটা পাত্রে গরম করতে দিয়েছিল। তখন কেসবার কোনো একটা ভিশন দেখতে পায় এবং মিমিতের চেহারাও পরিবর্তন হয়ে যায়। মিমিতের মধ্যে তখন কোনো একটা জিন প্রবেশ করে এবং তার মুখ হা হয়ে যায়। তখন হুজুর এসে দোয়া পড়ে তাকে শান্ত করে এবং হুজুর সাদাতকে জানায় যে তোমাকে কিন্তু আজকে রাতে অবশ্যই জিনেদের দাও কাজ করতে হবে, না হলে মিমিতের জীবন কিন্তু ঝুঁকিতে রয়েছে। এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই। আমরা দেখি যে ওরহানের মা ঘুম থেকে উঠে বাইরে এসে একটি পাথর উঠিয়ে নিচ্ছিল। সে কি করবে আমরা কিছুক্ষণের পরেই দেখতে পারবো। সে আসলে মুরগির খামারে এসেছিল এবং সে সেখানে প্রবেশ করে একটি মুরগিকে খুবই নৃশংসভাবে হত্যা করে এবং সে আবার সেখান থেকে ওই পাথরটি নিয়ে বের হয়ে আসে। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে সে স্বাভাবিক নেই। তার গায়ে পুরো রক্ত মাখা ছিল এবং সে সেই রক্ত মাখা পাথরটি নিয়ে সে তার স্বামীর কাছে আসে এবং ওরহানের বাবাকেও সে ওই পাথরটি দিয়ে
নৃশংসভাবে হত্যা করে। এদিকে আমরা দেখতে পাই ওরহানের ঘুম ভেঙে গেছে, সে একই স্বপ্ন দেখেছিল এবং সে চিন্তিত হয়ে তার বাড়িতে কল দেয়, কিন্তু আমরা দেখতে পাই তার মা সেই ফোন দেখা সত্ত্বেও সেটা রিসিভ করে না। এরপর আমরা দেখি যে সাদাত তার ছেলেকে ঘুম পাড়িয়ে ওয়েট করছিল জিনেদের ইশারার জন্য। এরপর আমরা দেখতে পাই যে জিনেরা সাদাতকে ইশারা দেওয়া শুরু করেছে তার স্বপ্নের মাধ্যমে। তার ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় যে মিমিত কোনো একটা হাত দিয়ে ইশারা করছে। তখন তার মা এসে বলে যে তোমার সময় হয়ে এসেছে। তখনই সাদাত বুঝতে পারে যে এটাই হচ্ছে জিনেদের ইশারা, এই জন্য সে সেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, অর্থাৎ সে ওরহানের বাড়িতে আসছিল। আর এদিকে ওরহান তার নিজের বাবা মার কাছে এসেছিল। সে এসে দেখতে পায় তার বাবার মৃত লাশ। এটা দেখে ওরহান অনেক বেশি কষ্ট পায়। তার বাবাকে স্বপ্নে দেখার মতো করে তার মা হত্যা করেছে। তখন সে গিয়ে সে আয়নাটি চেক করে এবং সে দেখতে পায় যে তার রক্ষা তাবিজ নষ্ট হয়েছে এবং সে তার মাকে খুঁজতে থাকে। এরপরে সে দেখতে পায় তার মা বসে আছে। আসলে এখানে দেখতে পাই যে তার মা আসলে মারা গিয়েছে এবং সে খুবই কষ্ট পায় এই অবস্থা দেখে। তার মায়ের বিভৎস লাশ দেখে সে অনেক বেশি কষ্ট পায়। এরপর আমরা সাদাতকে দেখতে পাই যে কিনা কিছু ভিশনস দেখতে পাই ওরহানের বাড়ির সামনে। কিছু মহিলারা অদ্ভুত রকম চেহারা নিয়ে বসে কিছু করছিল এবং সাদাত সেগুলো লক্ষ্য না করে সে ওরহানের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সাদাত ওরহানকে বাইরে থেকে ডাকতেছিল, কিন্তু দেখা যায় ভেতর থেকে কোনো আওয়াজ না আসায় সাদাত দরজাটি ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দেখা যায় যে সে কিন্তু কাদেরকে দেখতে পারছিল না। কাদের তার সামনেই ছিল। কাদেরও জিনিসটা দেখে অবাক হয় যে সে ভেতরে ঢুকে ওরহানকে ডাকছে, কিন্তু সে কাদেরকে কেন দেখতে পারছে না এবং কাদেরও কিন্তু নিজের ভাইকেও চিনতে পারছে না যে এটি তার ভাই সাদাত। আর আমরা অবাক হয়ে যাই, এটা কিভাবে সম্ভব যে দুই ভাই বোন মুখোমুখি হওয়া সত্ত্বেও কেউ কাউকে চিনতেও পারছে না, দেখতেও পারছে না। এরপর আমরা দেখতে পাই যে সাদাত একটি রুমের বাইরে যায় এবং সেখানে একটি তাবিজ ঝুলানো দেখতে পায় এবং সে বুঝে যায় এইটি সেই রুম। সে দরজাটি ভেঙে ফেলে এবং দেখা যায় দরজাটি খোলা মাত্র রুম থেকে বিভৎস একটি গন্ধ বের হয়ে আসে এবং সেই সময় সাদাত রুমে প্রবেশ করে আর কাদেরও তার পিছু নেওয়ার চেষ্টা করে এবং এখানে দেখা যায় যে ওরহানের করা রিচুয়ালসের রুম এটি। কাদেরও পিছনে আসতেছিল সাদাতের। এরপর দেখা যায় যে এই রুমে অনেক নানা রকম কাপড় রাখা ছিল, যেটা কিনা ছিল কাদেরের, এবং তাদের কিছু বিয়ের ছবিও ছিল। এরপর আমরা একটি লাশ দেখতে পাই এবং সাদাত ধীরে ধীরে সেই লাশের থেকে কাপড়টি সরানো শুরু করে এবং এখানে সে একটি তাবিজ পায় লাশের উপরটাতে। সে বুঝতে পারে যে এটাই সেই লাশ এবং সে অবাক হয়ে যায় যে এটা আসলে তার বোন কাদেরের লাশ। হ্যাঁ, এখানেই মুভির আসল রহস্য খুলে। সাদাত তার বোনকে এই অবস্থা দেখে অনেক বেশি কষ্ট পায়। তার বোনের লাশটি দেখা সত্ত্বেও সে তাড়াতাড়ি করে সে তাবিজটি উঠিয়ে নিয়ে সেটিকে আগুনে পুড়িয়ে দেয় হুজুরের কথা মতো। তখনই আমরা দেখতে পাই পিছনে থাকা কাদেরটিকেও সে এখন দেখতে পাচ্ছিল। সে চিৎকার করে উঠে এবং তার পিছনে আমরা একটি জিনকেও দেখতে পাই, যেটি কিনা তাকে জড়িয়ে ধরে ভেতরে নিয়ে চলে যায়। এটা কেন করলো সে? সাদাত এটা দেখে হয়তো অনেক বেশি অবাক হয়ে পড়ে থাকে সেখানে। এরপর দেখা যায় তখনই সেখানে ওরহান প্রবেশ করে এবং ওরহান এসে কাদেরের লাশের সামনে কান্না শুরু করে দেয় এবং সে চিৎকার করে তাকে বলতে থাকে যে তুমি আবারও আমার জীবনটা নষ্ট করে দিলে। এখান থেকে আমরা দেখতে পাই আসলে সেদিন অ্যাক্সিডেন্টে কাদের মারা গিয়েছিল। এটা কোনোভাবে ওরহান মেনে নিতে পারছিল না। এই জন্য ওই দিনকে কাদের দাফন কমপ্লিট হওয়ার পরে সে আবার রাতে এসে কাদেরের লাশ কবর থেকে উঠিয়ে নিয়ে আসে এবং সে তার নিজের কালো জাদু বিদ্যার মাধ্যমে কাদেরকে জীবিত করার চেষ্টা করছিল। সে এতটাই বেশি শয়তানের ভক্তি শুরু করে দিয়েছিল যে শয়তান তখন কাদেরের রূপে একটি জিনকে তার জগৎ থেকে এনে কাদেরের চেহারা দিয়ে ওরহানের কাছে পাঠিয়ে দেয় এবং সেই জিনটিও কিন্তু ভুলে গিয়েছিল যে সে কে। জিন তার নিজের বাবা মাকেও ভুলে গিয়েছিল, কিন্তু জিনের বাবা মা তাদের সন্তানকে ফেরত নেওয়ার জন্যই এতদিন এইগুলো করে আসছিল। অর্থাৎ হ্যাঁ, ওরহান এতদিন এই জিনের সাথেই ছিল, জিনের মেয়েটার সাথেই বসবাস করছিল নিজের ওয়াইফ মনে করে। আর জিনের মেয়েরও যেহেতু অতীতের কোনো কিছু মনে ছিল না, এজন্য সেও কিন্তু ওরহানকে ভালোবেসে ফেলেছিল। আর ওরহানের উপর প্রতিশোধ নেওয়ার জন্যই মূলত জিনেরা ওরহানের বাবা মাকে এইভাবে হত্যা করে এবং তারা সাদাতের মাধ্যমে ভিসেল হুজুরের কাছে গিয়েছিল যেন সাদাত তাদেরকে হেল্প করে তাদের মেয়েকে নিজের কাছে ফিরিয়ে আনতে পারে। জিনেরা অনেকভাবে ওরহানকে সাবধান করেছিল, কিন্তু ওরহান কোনো কথাই শুনেনি। সে যেন নিজের বউকে ফিরিয়ে পাওয়ার জন্য নিষ্ঠবান ছিল। এরপর আমরা কিছু টাইম পরের দৃশ্য দেখতে পাই যেখানে কিনা সাদাত তার ছেলে মিমিতের সাথে ছিল। এরপর আমরা দেখি যে ওরহান কোথাও একটা চলে গিয়েছিল তার সেই ভালোবাসার স্মৃতিগুলো হাতে নিয়ে।
আর এইখানেই কিন্তু মুভির গল্প শেষ হয়ে যায়। আশা করি আপনাদেরকে এই অদ্ভুত ভালোবাসার গল্পের মুভিটি ভালো লেগেছে। আর এর পরবর্তী কোনো সিরিজ দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।